যখন দেশে অশান্তি সৃষ্টি হয় তখনই দেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ঝুঁকে পড়ে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমিন। আর যখনই দেশে অশান্তি হয় তখন বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ওইখানে ঢুকে পড়ে, আর তখন ওই দেশের মানুষের বড় কঠিন অবস্থা। এ সমস্ত কার্যকলাপকে প্রক্সি যুদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, অন্যের স্বার্থ আদায়ের জন্য এই সমস্ত দেশে ঝামেলা করে। আমি বলি এগুলো প্রক্সি ওয়ার, অন্যের স্বার্থ আদায়ের জন্য ওই সমস্ত দেশে গিয়ে ঝামেলা করে। এ সময় ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও আফগানিস্তানের উদাহরণ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা না করি তাহলে বিভিন্ন লোক বিভিন্ন অজুহাতে এই দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি ঝামেলা সৃষ্টি করার জন্য আমাদেরকে বেছে নেবে। তার নমুনা দেখেছেন ইরাকে, তার নমুনা দেখেছেন ইরাক ওয়ার, তার নমুনা দেখেন ইয়েমেনে, তার নমুনা দেখেছেন একেবারে আপনার লিবিয়ার মতো একটা উন্নত দেশে, আর বাংলাদেশের আফগানিস্তান। সুতরাং আমরা যদি এবারে একটু সুন্দর নির্বাচন না করি তাহলে বিভিন্ন লোক বিভিন্ন অজুহাতে এই সাউথ এশিয়া এবং এই ইন্দো প্যাসিফিক এরিয়ায় একটা ঝামেলা করতে। তিনি আরো মন্তব্য করেন, তারা চীনকে আটকাতে চায়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব বোঝাতে গিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীতে প্রায় 86% বাণিজ্য এই ইন্দো প্যাসিফিক অঞ্চল দিয়ে হয়। ঝামেলা আমাদের জন্য, তাদের উদ্দেশ্য হবে তারা চীনকে আটকাবে, উদ্দেশ্য কিন্তু চীন, আর আমরা মাঝখানে দেখি আমরা গভীর জন্য যে পৃথিবীর প্রায় 86% ব্যবসা এই ইন্দো প্যাসিফিক দিয়ে চলাচল করে। এই ব্যবসার জন্য এই চীন উন্নত হয়েছে, তাই চীনের জন্য ইন্দো প্যাসিফিক বন্ধ করতে চায় স্বার্থান্বেষী মহল। আর এই ব্যবসার কারণে চীন উন্নত হচ্ছে, এবং এই এলাকায় যদি চীনের এই আনাগোনা বন্ধ করে দেবে তাহলে চীন থাকবে। আর বাংলাদেশ অন্য সরকার হলে সেটি সম্ভব হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আর এই বাংলাদেশ যদি অন্য কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তারা সেই স্বার্থের করতে, সেই কারণে সবার নজর একটু বেশি। বিশ্বে অনেক নির্বাচন হচ্ছে, সেগুলো নিয়ে কেউ মন্তব্য করে না উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই জন্য দুনিয়াতে অনেক ইলেকশন হচ্ছে, ওগুলো নিয়ে কেউ কথা বলে না। আর আমাদের দেশে হচ্ছে এটা নিয়ে প্রত্যেক দিন কত রকমের হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ, উদ্দেশ্য হচ্ছে অন্য জিনিস। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধের কথা উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো প্রক্সি যুদ্ধ হলে আশেপাশের অঞ্চলও ক্ষতিগ্রস্ত হবে। আর এইখানে যদি কোনো প্রক্সি ওয়ার হয়, যেমন করে মিডল ইস্টে হয়েছে, যেমন করে এখন ইউক্রেনে হয়েছে, তাহলে ওই সমস্ত আশেপাশের দেশও ক্ষতিগ্রস্ত। এইখানে যদি একটা প্রক্সি ওয়ার হয় তাহলে এখানে যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। সুতরাং এই হুমকি মোকাবেলার জন্য শেখ হাসিনা যথেষ্ট বলে উল্লেখ করেন তিনি। এইটা দেখানোর জন্য শেখ হাসিনা একমাত্র সম্ভব, কারণ শেখ হাসিনা প্রাণ দিয়ে দেশ বিক্রি করে, এটা বিশ্বাস রাখতে হবে। শেখ হাসিনা জান যাবে, দেশ বিক্রি করবে। সুতরাং এই বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রয়োজন একটা সুন্দর নির্বাচন। আতিয়া ফিফা, UK বাংলা লাইভ।